ব্যবস্থা করতে হবে। আগরতলায় সর্বত্র পর্যাপ্ত পরিশোধিত পানীয় জল সরবরাহ করতে হবে। বেহাল রাস্তা ও ড্রেন অবিলম্বে সংস্কারে মেরামত করতে হবে। ওদের গাড়ি নির্মাণ কাজে পুনরুদ্ধারজনকভাবে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। আগরতলায় ক্রমবর্ধমান যানবাহনের বিকল্প ব্যবস্থা বিভিন্ন জায়গার মধ্যে আগরতলায় কাটাখাল এলাকা সহ যারা নাগরিকরা আছে উন্নয়ন করার কথা বলে তাদেরকে উৎখাত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, অথচ বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই যে বিকল্প ব্যবস্থা না করে নাগরিকদেরকে তাদের দীর্ঘদিনের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা এটা বিরোধী। আমরা বলছি এটা করা যাবে না। করা যাবে না বলার সঙ্গে সঙ্গে এখানে আমাদের দুটো দাবি আছে। যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে অবিলম্বে সরকারি উদ্যোগে আবাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। আর এখন থেকে যদি কোনো কারণে উন্নয়নের কারণে, আমরা উন্নয়নের বিরোধী না, উন্নয়নের কারণে যদি কাউকে তুলতে হয়, কাউকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, প্রথমেই যাদেরকে সরাতে হবে একটা জায়গা থেকে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপরে করতে হবে। তৃতীয়ত, পানীয় জল ভয়ঙ্কর সংকট। এখানেও দুটো বিষয় আছে। পানীয় জলের যে লাইন, এই লাইন অবৈজ্ঞানিক যে উন্নয়নমূলক কাজকর্ম আগরতলা শহরে চলছে, যত্রতত্র খোরাখুরি পাইপ কেটে ফেলছে, পাইপের মধ্যে নোংরা জল ঢুকছে, এই জল মানুষ পান করছে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে। জন্ডিস হচ্ছে এবং আগরতলা পুর নিগম তার কোনো দায়িত্ব নিচ্ছে না মানুষের ট্রিটমেন্টের। এটা একটা চরম অপদার্থতা। তার জন্য আমরা বলেছি যে লাইন অবিলম্বে মেরামত করতে হবে, যারা রোগাক্রান্ত হয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পরিশোধিত পানীয় জল গোটা শহরে সব ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। অনেক জায়গাতে জল যায়ই না, জলের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, জল যায় না। তো আমরা বলছি ট্যাক্স কমাতে হবে। শুধু এই ট্যাক্স না, নানা ধরনের ট্যাক্স, খালি জায়গার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের ট্যাক্স, কমার্শিয়ালি ট্যাক্স চাপানো হয়েছে। হ্যাঁ, যেখানে আগে ট্যাক্স ছিল না সেই জায়গাগুলিতে পর্যন্ত ট্যাক্স, খালি জায়গা, বাড়ির জায়গা, এগুলোতে ট্যাক্স চাপানোর কথা বলা হচ্ছে, গোপনে করা হচ্ছে। এসব কমাতে হবে। জলের ট্যাক্স বাড়িয়েছে, কমাতে হবে। তাইলে পরিশোধিত পানীয় জল সমস্ত এলাকাতে দিতে হবে। আর যে জায়গাতে এখন দূষিত পানীয় জল যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আমাদের বক্তব্য হচ্ছে আগরতলার যে রাস্তা ড্রেন আছে, এই রাস্তা ড্রেনগুলি আপনারা দেখবেন, সাংবাদিকরা আপনারাও দেখছেন যে এখানে হাঁটা যায়, ডাস্ট। আগরতলা শহরে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল পলিউশন সারা ভারতবর্ষের মধ্যে যে কয়েকটা শহরে সবচেয়ে বেশি, তার মধ্যে আগরতলা অন্যতম। আপনি নাকে মাস্ক না লাগিয়ে আপনি চলতে পারবেন না, এই হচ্ছে অবস্থা। এটা বন্ধ করতে হবে অবিলম্বে। এই সমস্ত অবৈজ্ঞানিক যে কাজকর্ম চলছে এগুলো বন্ধ করে এটাকে দ্রুত একটা পদ্ধতির মধ্যে আনতে হবে। বিজেপি সরকার 2018 সালে ক্ষমতা আসার পর থেকে পর্যায়ক্রমে আগরতলা শহরের উপর মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। জল কর থেকে, সম্পদ কর থেকে, কোনো কর, কোনো ফি প্রায় কোনোটা ক্ষেত্রে 100 গুণ পর্যন্ত বাড়িয়েছে। পরিষেবা কিচ্ছু নেই, মানুষের জঞ্জাল ছাপাই হয় না, নিষ্কাশনী ব্যবস্থা অবহেলিত, সামান্য বৃষ্টিতে জলে শহর ডুবে যায় এবং এর সঙ্গে যুক্ত হয়েছে একটা ক্ষমতার বহিঃপ্রকাশ। ক্ষমতা, সাংঘাতিক ক্ষমতাবান হয়ে গেছেন। কোথায় কোথায় বুলডোজার চালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া এবং তার সঙ্গে উচ্ছেদ করা। পরিষ্কার আইনে লেখা আছে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না। কোনো কথা শুনতে চাইছেন, সব কিছুকে নস্যাৎ করে গায়ের জোরে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। হকারদের উচ্ছেদ করেছেন, এখন বাঁধের চতুর্দিকে আমরা এটাও চাই। আমাদের সময় একটা প্রকল্পও ছিল
আমরা এখন যেটা লাইট হাউস বলছি এই জায়গাটা ছিল তাদের জন্য। এখানে আমরা মাল্টি স্টোরি বিল্ডিং করে তাদেরকে জায়গা করে দেব, আর কাটাখালটাকে উন্নত করব এবং হাওড়া নদীর বাঁধটাকে উন্নত করবেন না। এখন যাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় নোটিশ দিচ্ছেন উচ্ছেদ করার জন্য, বিকল্প ব্যবস্থা না করে হকার জন্য উচ্ছেদ করা যাবে না। যারা কাটাখালের উপরে আছে এবং যারা হাওড়া নদীর বাঁধের পাশে আছে তাদেরকে নিয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে। এগুলো আমাদের পরিষ্কার বক্তব্য।